সে মানুষগুলোই একটা কুকুরের চাইতে নিকৃষ্ট, একটা হিংস্র জানোয়ার চাইতে নিকৃষ্ট, একটা বন্য পশুর চাইতে নিকৃষ্ট। বন্য পশুর প্রতি মায়া আছে। একটা সিগাল যদি কুকুর হামলা করে, সিগাল আওয়াজ দিলে বাকি সিগালগুলো এসে কুকুরের উপরে হামলা করে, ঠিক না বা ঠিক? কিন্তু মানুষের উপরে যদি আরেকজন অমানুষ হামলা করে, মানুষ হাজারো চেষ্টা করলে সে চেষ্টা করতেছে আমাকে বাঁচাক, পাশ দিয়ে হেঁটে যায়, মোবাইলে ভিডিও করে, তাকে বাঁচায় না। কথা বলেন না কেন? ঢাকার কথা বললাম আর কি, এলাকাতে এরকম আছে না নাই? ওরটা ও কি করে খাক, আমাকে দেখা দরকার নেই, ঠিক না? তো মানুষত্বকে হারায় ফেলাইলে তো এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। যখন মানুষের কাছ থেকে মানুষত্ববোধ উঠে চলে যাবে, বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। মানুষ যখন হিংস্র চাইতে নিকৃষ্ট হবে, বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। হিংস্র জানোয়ার তো আরেকটা জানোয়ারের সাথে তার যৌন চাহিদা পূরণ করে, সেই জানোয়ার কখনো তার সন্তানকে ফালায় না। কিন্তু মানুষ তার চাইতে নিকৃষ্ট। একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার যৌন চাহিদা পূরণ করার পরে সেই সন্তান গর্ভে আসলে তাকে পৃথিবীর মুখ দেখার আগেই হত্যা করে ফেলে। কথা বলেন না কেন? প্রত্যেকটা মেডিকেলের ড্রেন খুলে দেখেন, প্রত্যেকটা ক্লিনিকে যায় দেখেন, অসংখ্য এই অবুঝ সন্তানের কারো বডি আসছে, কারো হাত পা হইছে, কারো চোখ গাজাইছে, এগুলো ড্রেনে পাওয়া যায়, ডাস্টবিনে পাওয়া যায়। যুবক, তোর পায়ে হাত ধরে বলছি, শোনো, 5 মিনিটের যৌন চাহিদার জন্য তুমি তোমার যেই জীবনে ক্ষতি টেনে নিয়ে আসতেছ, তুমি কি একটাবার খেয়াল করো নাই এই দুনিয়া তোমার জন্য চিরকাল নয়। এই দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারে নাই। দুনিয়ার সবচাইতে বড় টপ লেভেলের বড় লোক ছিল সাদ্দাত। সেও দুনিয়াতে দাম্ভিকতার সহিত চলেছিল, কিন্তু দুনিয়াতে চিরকাল তার ঠাঁই হয়। তুমি আর আমি আর কয়দিন থাকবো? একটাবার খেয়াল করো। তোমারও যৌন চাহিদা, একটা প্রাণীরও যৌন চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন। তোমার যৌন চাহিদা খরচ করার জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। জায়গা মতো সুন্নাহ তরিকায় যাও, বরকত হবে। এটাতেও তোমার আমার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কিন্তু তুমি আর আমি আজকে দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে, দুনিয়ার দাম্ভিকতা, অহংকার আর নিজেকে সবচাইতে পারফেক্ট পরিচয় ঘটানোর জন্য, নিজেকে বিকাশ ঘটানোর লক্ষ্যে নিজের অস্তিত্বের উপরে, নিজের ইমানের উপরে, নিজের চেহারার উপরে, চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর লাবণ্য চেহারা দেখতে, এত সুন্দর লাগতো। 18 বছরের যুবকের চেহারা এখন দেখলে মনে হয় ভক্সে গেছে, শরীর থেকে দুর্গন্ধ আসে। ফিরে আসো কোরআনের ছায়া তলে। বিশ্বাস করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা দেখাবে। মনোযোগ দাও। আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে বানাইছেন। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অনেক প্রাণী বানিয়েছেন। যেহেতু সৃষ্টির ব্যাপারে কথা এসেছে, মনোযোগ লাগান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে কোয়ালিটিফুল করে বানিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে মনোনীত করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব দিয়েছি, মনোনীত করেছি। যেমন আমার বাম পাশে বসা ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এবং জামাত ইসলামের মনোনীত প্রার্থী, ওনার মার্কা দাড়িপাল্লা, ওনার মার্কা হাত পাখা। বিএনপির মনোনীত প্রার্থী, ওনার মার্কা হচ্ছে ধানের শীষ, ঠিক না? জোরে কোন? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত প্রাণী হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আশরাফুল মাখলুকাতের মার্কা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে মনোনীত করে মানুষ তোমাদেরকে বানিয়েছি। হে যুবক শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র মনোনীত করেই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে মর্যাদা দিয়েছি। শুধু এটাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে সব প্রাণী থেকে সুন্দর করে বানাইছি, সবচাইতে আদর্শ দিয়েছি, সুন্দর আদর্শ দিয়েছি। কেন?
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আসমানের চাঁদ দেখো তুমি সুন্দর না, তোমার চাইতে সুন্দর না। তুমি গাছের বৃক্ষ যে দেখো সুন্দর না, তোমার চাইতে সুন্দর না। তুমি পাহাড় দেখো সুন্দর না, পাহাড় তোমার চাইতে সুন্দর না। তুমি খাল বিল নদী যা দেখতেছো তোমার দু চোখে, এগুলো তোমার চাইতে সুন্দর না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর ভিতরে আয়াত নাজিল করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরেকটা আবার আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মনোনীত করেছি। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে আকল দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে খায়েশাত দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে হালাল হারাম জায়েজ না জায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এটা তোমার আব্বু হয়, এটাকে দুলাভাই বলে ডাকা যাবে না। ইনি তোমার মা হয়, এটাকে খালাম্মা বলা যাবে না। আমি আল্লাহ তোমাকে দিমাগ দিয়েছি, মেধা দিয়েছি। আমি আল্লাহ তোমারে সবচাইতে বড় সুন্দর করে কোয়ালিটি দিয়া বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি। কিন্তু এই দিনাজপুরের মুসলমান বড় চালাক। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি আমাদেরকে মনোনীত করেছেন, বুঝলাম আপনি আমাদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছেন, বুঝলাম আপনি আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, বুঝলাম আপনি আমাদেরকে আকল দিয়েছেন, খায়েশাত দিয়েছেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন মাওলা জানতে বড় ইচ্ছে হয়। আপনি তো কালামের ভিতরে আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, দুইটা প্রাণীর কথা বলেছেন, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে আপনি কেন এত মর্যাদা দিয়েছেন, কেন এত সুন্দর করে বানাইছেন, কেন এত মনোনীত করেছেন, কেন এত সুন্দর নিয়ামত দিয়েছেন, কেন আপনি আমাদেরকে খায়েশাত দিয়েছেন, কেন আপনি আমাদেরকে এত ভালো করে সৃষ্টি করেছেন, কেন কেন কেন? এই কেন উত্তর আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম। আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকায়া থাকি। আমি আল্লাহ তোমাদেরকে বড্ড নিয়ামত দিয়া বানাইলাম। বাকি বয়ানটা আমি প্রশ্ন উত্তরে বোঝায়া দিয়া যাব, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। কিন্তু এই দিনাজপুরের মুসলমান বড় চালাক। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে ভালো করে বানাইছেন, আমাদেরকে কোয়ালিটি দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, হাতের জায়গায় হাত দিছেন, মাথার জায়গায় মাথা দিছেন, কানের জায়গায় কান দিছেন, চোখের জায়গায় চোখ দিছেন, এবং আপনি কোরআনের ভিতরে বলেছেন আপনার একমাত্র ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি আপনার ইবাদত করব কোথায়? মাঠে করব নাকি ঘাটে করব, নাকি আপনার ইবাদত খানা একখানা আছে? থাকলে আমাদেরকে শোনায়া দেন। আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে উনি ওনার বান্দা বান্দির উদ্দেশ্যে মেসেজ দেয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ শুনো, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। আর জোরে আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আরেকটা আবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিকের ইবাদত করো, আমি
আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকো। আমি আল্লাহ তোমাদেরকে এই যে এলাকা, এই দিনাজপুর সদরে তোমাদের বর্ডারের কাছে কাছে আমি আল্লাহ গ্রামে গঞ্জে শহরে মাঠে ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ একটা ঘর বানায়া দিলাম। এই ঘরে গিয়া আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করো। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর পায়ে গিয়া সেজদা দেয় না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না, আল্লাহর সাথে সম্পর্ক লাগায় না। আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া টাকার পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, চেয়ারের পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়। আরেকটা দল আছে, এরা নিজের মা বাবাকে ছাড়িয়া, আল্লাহর ঘর ছাড়িয়া মাজারে গিয়া পীরের পা ধোয়া পানি খায়, পীরের দরবারে গিয়া সেজদা লাগায়। এমন কিছু মুসলমান এই দিনাজপুরে আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, বলবো দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাদের ফিকির। ওরে মারে ফটি গানের টানে, মারে ফটি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই সে না। জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না। যদি মহিলা মানুষ মারতে আসে ফিরাইবেন, সংখ্যায় তারা কম না বেশি? তারা তো কোন জিত না, বলবো আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। জোরে কন আল্লাহ, তুমি দেহ কার জবান আছে ঠিক বলে না, জোরে কন। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, চোখ ধাঁধানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গে দিনাজপুর সদরের পোলাপান, জীবন সঙ্গী পয়সা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে গান আছে না নাই? হায় 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 হায়।